তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই পালস অফ লাইফের আরেকটি নতুন পাতায়। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে উঠে পড়েছি একদম ভোর 5টায়। কেন জানো? আজ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এবছর স্বাধীনতা দিবস আমি প্যারেডে অংশগ্রহণ করছি, তাই আরও সকাল সকাল উঠেছি। আজ আমাদের যেতে বলেছে সকাল 7টায়, তাই একটু তাড়াতাড়ি উঠেছি রেডি হয়ে যাওয়ার জন্য। তো চলো রেডি হই, তারপর বেরিয়ে পড়ি। চলে এসেছি মাঠে, কয়েকজন এসছে, ওখানে আলপনা দেওয়া চলছে আর এখানে লাইনগুলো মার্ক করা শুরু হয়েছে। এই মাঠেই কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি প্যারেডের, আর আজকে তার ফাইনাল। এসে পড়েছি মাঠে, পিছনে কয়েকজন আছে যারা রেডি হচ্ছে। এখন লাস্ট মুমেন্টের একটু প্রিপারেশন, সবারই পা ঠিকঠাক মিলছে কিনা একটু দেখিয়ে নেওয়া হচ্ছে। আসলে আমি এবছর বিশ্বভারতীর এনএসএসের তরফ থেকে প্যারেডে অংশগ্রহণ করছি। এই যে সামনে দেখতে পাচ্ছ সাদা টি শার্ট আর ব্লু টুপি পরে যে গ্রুপটা, এটাই আমাদের গ্রুপ, এর মধ্যেই আমি আছি। আমাদেরকে আসতে বলা হয়েছিল 7টায়, অনুষ্ঠান শুরুর কথা ছিল 8টায়। তো আগে আসতে বলা হয়েছিল একটু প্র্যাকটিসের জন্য, কিন্তু এখন এসে খবর পেলাম আমাদের উপাচার্য মহাশয়ের আসতে দেরি হবে, 9টা 9:30 হয়ে যেতে পারে অনুষ্ঠান শুরু হতে। তাতে কোনো প্রবলেম নেই, তবে আমাদের একটু চিন্তা বা ভয় বলতে পারো রোদ। যদি রোদ উঠে যায় তো 2 ঘন্টা ধরে এই লাইনে দাঁড়িয়ে থাকা একটু কষ্টকর হবে, সেই জন্য আমরা একটু চিন্তায় আছি। তো যাই হোক, তাঁর দায়িত্ব অনেক, কাজও অনেক, তো তাকে রেসপেক্ট করে এটুকু তো তাঁর জন্য অপেক্ষা করা যেতেই পারে। যেটার ভয় ছিল সেটাই হলো, রোদ উঠে গেছে আর আমরা ছায়ায় বসে তার জন্য ওয়েট করছি। বহু স্টুডেন্ট চলে এসছেন, লোকজনও চলে এসছেন। আর এই কথা বলাই হয়নি যে বিশ্বভারতীর এই অনুষ্ঠানটা তো কোথায় হয়ে থাকে। বিশ্বভারতীর বিনয় ভবন তথা ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মাঠে বিশ্বভারতীর স্বাধীনতা দিবসের প্রোগ্রামগুলো হয়ে থাকে। এখন সেই বহু প্রতীকৃত মুহূর্ত, মাননীয় উপাচার্যকে সম্মানের সহিত অনুষ্ঠান প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং এখন তিনি পুরো মাঠ ঘুরে বিশ্বভারতীর 12টা প্যারেড গ্রুপকে পর্যবেক্ষণ করছেন। আজকের প্যারেডে উপস্থিত আছে বিশ্বভারতীর এনসিসি বাহিনী, বিশ্বভারতীর নিরাপত্তা বাহিনী, পাঠভবনের এনসিসির বয়েজ অ্যান্ড গার্লস গ্রুপ, পাঠভবন এনএসএসের বয়েজ অ্যান্ড গার্লস গ্রুপ, বিশ্বভারতীর এনএসএস গ্রুপ এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের একটা গ্রুপ সহ আরও কয়েকটি গ্রুপ। আর এখন সে ঐতিহাসিক মুহূর্ত, শঙ্খধ্বনি, জয়ধ্বনি আর গানের মধ্যে দিয়ে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে। আর আজকের পতাকাটা হাওয়ায় এত সুন্দরভাবে উঠছে, দেখে খুব ভালো লাগছে। আসলে বহু বছর পর আমি আবার স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণ করলাম। সেই স্কুলে অংশগ্রহণ করতাম, তারপর আবার এখন, তাই বহু বছর পর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল লাগছে, খুব ভালো লাগছে। এখন মাঠ পরিক্রমার সময় প্রত্যেক গ্রুপের লিডারদের নেতৃত্বে আমরা এখন মাঠ পরিক্রমা করব এবং আমাদের জাতীয় পতাকাকে স্যালিউট জানাবো। এখন যে গ্রুপটা আসছে এটাই আমাদের গ্রুপ, এর মধ্যে আমিও আছি, প্যারেড করতে করতে আসছি। দেখো তো আমাকে এর মধ্যে খুঁজে পাও কি না। বছরের মতো স্বাধীনতা দিবসের প্রোগ্রাম এখানেই শেষ।
বহু বছর পর স্বাধীনতা দিবসে প্রোগ্রাম অ্যাটেন্ড করে অংশগ্রহণ করে প্যারেড করে বেশ ভালো লাগলো। মনে হলো না এই দিনটাতেও নিজেকে অনুষ্ঠানের একটু অংশীদারি করতে পারলাম। তো চলো এবার আমাদের টিফিন দেবে, তারপর রুমের দিকে যাব। আর সন্ধ্যাবেলাও প্রোগ্রাম আছে, তো সন্ধ্যাবেলাতেও তোমাদেরকে নিয়ে আসবো। সন্ধ্যাবেলা এখানে না, আছে আমাদের নাট্যঘরে আর গৌর প্রাঙ্গণের প্রোগ্রাম, সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। সন্ধ্যা 6টা থেকে গৌর প্রাঙ্গণে আলোকসজ্জা আছে। আমি পাঞ্জাবি পরে একদম রেডি, আর এখন হঠাৎ দেখছি বৃষ্টি পড়তে লেগেছে। জানি না আজকে আমি যেতে পারবো কি না। আমি একদম রেডি হয়ে গেছি, এ দেখো পাঞ্জাবি পরে রেডি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখি যাওয়া যায় কি না। এসেছি শান্তিনিকেতন চত্বরে, আর মনে হয় একটু লেট করেই ফেললাম। ওই যে গৌর প্রাঙ্গণ থেকে সবাই বেরিয়ে নাট্যঘরের দিকে যাচ্ছে। নাট্যঘরে 7টা থেকে আছে স্বদেশী গান। মনে হয় আলোকসজ্জা হয়েই গেছে। আর একটা জিনিস লক্ষ্য করো, আমাদের শ্রীনিকেতনে বৃষ্টি হচ্ছিল, কিন্তু শান্তিনিকেতন এক ফোঁটা বৃষ্টি হয়নি। দেখো পথঘাট একদম সব শুকনো। চলে এসেছি নাট্যঘরে, সামনের দিকে একদম বসেছি। বহু মানুষজন এসছেন আজকে সন্ধ্যা উপভোগ করতে। আজকে পাঠভবন, শিক্ষাছত্র, সঙ্গীত ভবন এবং পল্লী সংগঠন বিভাগের পক্ষ থেকে একটা স্বদেশী গানের সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এখন তালিম দিয়ে নেওয়া হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই স্বদেশী সন্ধ্যার সঙ্গীত পরিবেশনা শুরু হবে। পারিবারিক ঐতিহ্যে অতিক্রম করেছে, বিশ্বভারতীর হাত ধরে তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। সেই প্রবহমান ঐতিহ্যের মুহূর্তে আর 15ই আগস্ট বিশ্বভারতীর পক্ষ থেকে পাঠ্যভবন, শিক্ষাশাস্ত্র, পল্লী সংগঠন বিভাগ ও সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা পরিবেশন করবে স্বদেশী গান। নমস্কার। এখন পাঠভবনের তরফ থেকে মুক্তির ও মন্দির ও সোপানো তলে গানটি পরিবেশন করা হচ্ছে। আর ওদের ড্রেস কোডটা একটু লক্ষ্য করো, ভারতের জাতীয় পতাকার যেমন কালার সেই অনুযায়ী তারা ড্রেস কোডটা করে এসছে। বিশ্বভারতী হয়তো এই জায়গাতেই সব থেকে আলাদা, যেখানে ছেলেদের ছোট থেকেই ধুতি পাঞ্জাবি এবং মেয়েদের শাড়ি পরতে অভ্যস্ত করা হয়। আমার বহু বান্ধবী আছে যারা বাংলার বাইরে থেকে এসছে, তাদেরকে বলতে শুনেছি যে বিশ্বভারতীতে আসার আগে তারা শাড়ি ততটা হয়তো পছন্দ করতো না, শাড়ি পরতো কিন্তু ততটা পছন্দ হতো না। কিন্তু বিশ্বভারতীতে আসার পর বিভিন্ন অকেশনে অনুষ্ঠানে শাড়ি যখন আস্তে আস্তে তারা পরতে শুরু করেছে, এখন তাদের বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে তারা শাড়ি কেনে এবং শাড়িই পরে, মানে শাড়িটাকেই তারা ফার্স্ট চয়েসে রেখেছে। আর ছেলেদের ক্ষেত্রেও সে আমি একই কথাই বলতে শুনেছি। সামনেই বসেছিলাম তাই মনে হচ্ছিল বেশি লোকজন হয়তো আসেনি। তাই একবার উঠে পিছন ঘুরে দেখলাম আমাদের পুরো নাট্যঘর একদম লোকে ভরে গেছে। হয়ে গেছে অনুষ্ঠান শেষ, এবার যাচ্ছি রুমের দিকে। আর সেই চেনা রাস্তা, আসলে রাতের শান্তিনিকেতনের অনুভূতিটাই আলাদা হয়, যেটা রাতের শান্তিনিকেতনের রাস্তায় ঘুরে ফিরেই বোঝা যায়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। বিশ্বভারতীর এই স্বাধীনতা দিবস উদযাপন কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি প্যারেডের কীভাবে প্র্যাকটিসে গেছি, কী করেছি প্র্যাকটিসে, সেটা আমি নেক্সট ভিডিওতে পোস্ট করব। তো তার জন্য ওয়েট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।